হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। বর্তমানে চাকরি প্রার্থীদের কাছে একটাই সমস্যা, সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত সমস্যা। এই সমস্যার সমাধান হচ্ছেই না এবং এই সমস্যার জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া, এসএসসি বলুন, এসএলএসটি বলুন, ডাব্লিউবিপি বলুন এবং প্রাথমিকের ইন্টারভিউ বলুন, সমস্তটা যেন থমকে রয়েছে। কবে হবে বলা যাচ্ছে না। তো আবারও ওবিসির জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সেটার আবারও ডেট পাওয়া গেছে এবং ওবিসি সংক্রান্ত যে শংসাপত্র যাচাই হচ্ছিল সেটার ওপরও স্থগিতাদেশ দিয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে বললাম, সুপ্রিম কোর্টে আবারও ওবিসি সংক্রান্ত মামলা শুনানি রয়েছে। দেখুন, ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে 41300226, অর্থাৎ 14/7/2026 মামলাটি করা হয়েছে। এই মামলাটি বর্তমান স্টেটাস দেখুন, পেন্ডিং রয়েছে এবং টেন্টেটিভ কেস লিস্টেড মেবি কবে দেখুন 21/8/2026, অর্থাৎ সামনে শুক্রবার এই মামলার আবারও শুনানি রয়েছে। পিটিশনারদের নাম লেখা রয়েছে দেখুন, রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন, মোবাইদুল ইসলাম, এবং কাদের পক্ষে করা হয়েছে দেখুন, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ ওবিসি সংক্রান্ত এই মামলার আবারও শুনানি রয়েছে সামনে শুক্রবার। আমি আশা রাখছি যেন এই সমস্যার সমাধান দ্রুত হয়, কারণ এই সমস্যার জন্য আগেও বললাম, এখনও বলছি, সমস্ত নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এটা তো গেল একটা ব্যাপার। আবারও বলছি যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বা এখান থেকে যে বিভিন্ন নোটিফিকেশান দেওয়া হয়েছে যে 7% করা হবে, সেখানেও কিন্তু তারপর জাতিগত শংসাপত্র যে যাচাই হচ্ছে, সেই যাচাইয়ের উপরও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই যে এখানে খবর বেরিয়েছে যে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। 14 মে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটার ওপর, এবং কে জারি করেছে না, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাদের কলকাতা হাইকোর্টের। যে শংসাপত্রগুলো বলেছিল যে তৃণমূল আমলে যত জাতিগত শংসাপত্র হয়েছিল সব যাচাই করা হবে, সেটা জানিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত শংসাপত্র বিলি হয়েছিল সেটার বড় অংশ একটা ভুয়ো বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য, সেই জন্য তো সেটার জন্যই মামলা হয় এবং যে শংসাপত্র বাতিল করা হয়েছে, যে যাচাই করা হচ্ছে, সেটার ওপর কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এতদিন ধরে বিভিন্ন জায়গায় বিডিও অফিস বলুন, এসডিও অফিস বলুন, সেখানে চাকরি প্রার্থীরা ছোটাছুটি করছিল, কারণ কখন হঠাৎ ইন্টারভিউ শুরু হয়ে যাবে, সার্টিফিকেট লাগবে, এসএসসি রয়েছে, এসএলএসটি রয়েছে, এই সমস্ত কিছু। তো কেউ রিভ্যালিডেশন এর আগে হয়েছে, এখন রিভেরিফিকেশান হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডকুমেন্ট চাইছে, মানে একটা নির্দিষ্ট ডকুমেন্ট কোনো জায়গায় চাইছে না। তো এই নিয়ে চাকরি প্রার্থীরাদের নাজেহাল অবস্থা। সেই নাজেহাল অবস্থার ওপর এখন আবার হঠাৎ করে বন্ধ করে দিল। পরবর্তীতে আবার হবে নাকি, সেই আপডেট যখন পাবো অবশ্যই আমি শেয়ার করব। এরপর আসি, প্রাথমিকে যারা ইন্টারভিউ দেবে তাদের মনে একটাই প্রশ্ন, আবারও ইন্টারভিউ কবে শুরু হবে, অর্থাৎ ইন্টারভিউ হতে হতে বন্ধ হয়ে আছে। আরও প্রশ্ন যে যদি 7%ই হয়, তাহলে যারা 82 থেকে 89 পেয়ে পাস করেছে ওবিসিতে, তারা কি ইন্টারভিউ দিতে পারবে না পারবে না? কেননা তারা যদি জেনারেল হিসেবে ইন্টারভিউ দেয়, তাদের মনে এই প্রশ্ন, জেনারেল হয়ে ইন্টারভিউ দিতে গেলে তো 90-এর বেশি পেতে হবে। এই নিয়ে বিভিন্ন কনফিউশন। তো প্রথমে বলি যে ইন্টারভিউ কবে হবে। স্পষ্ট কথা, এই ওবিসি সংক্রান্ত ক্লারিফিকেশন না মিটলে আমার মনে হয় না ইন্টারভিউ শুরু হবে। একটা ক্লারিফিকেশন পাওয়া যাবে, নোটিফিকেশন দেওয়া হবে তারপর। এছাড়াও আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এখনও নিয়োগ করা হয়নি, যত দ্রুত সম্ভব সেটা নিয়োগ করার কথা হচ্ছে। তো সেটা হয়ে গেলে ইন্টারভিউ শুরু হবে। সেকেন্ড প্রশ্ন, যদি 7% হয়, নোটিফিকেশান দিয়েছে আমরা জানি, তাহলে কি 82 থেকে 89-এর মধ্যে যারা পেয়েছে তারা ইন্টারভিউ দিতে পারবে, ওবিসি ক্যাটাগরির যারা রয়েছে? আমার মতে হ্যাঁ, অবশ্যই পারবে। কেননা তাদের রেজাল্ট বেরিয়েছে 2022-এ। সুপ্রিম কোর্টের যদি আমরা জাজমেন্ট দেখি, সেখানে বলা হয়েছে যে যবে কলকাতা হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে তার আগে পর্যন্ত সমস্ত কিছু ভ্যালিড, অর্থাৎ তাদের পাস করাটা ভ্যালিড। এবার বর্তমানে তারা যখন ইন্টারভিউ দেবে, তখন নোটিফিকেশান তাদের পরে বেরিয়েছে, তাই সেক্ষেত্রে তারা সেই ওবিসি কোটার সুযোগটা পাবে না। তো সেক্ষেত্রে তারা অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ইন্টারভিউ দেবে, সেটার জন্য তাদের 90 পেতে হবে, এরকম কোনো কিছু নেই বলে আমার মনে হয়, এবং আশা করছি এই সংক্রান্ত নোটিফিকেশানও দিয়ে দেবে। এবং আপনারা যদি একটু ভালোভাবে লজিক্যালি ভাবেন, সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখেন ওবিসি সংক্রান্ত, তাহলে মনে এই প্রশ্ন আসার কোনো কথাই নেই যে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন না। এতটাই আপডেট ছিল।